বন্ধুরা আজকের বিষয় হচ্ছে পিএসপি অর্থাৎ পুলিশ স্যালারি প্যাকেজ অ্যাকাউন্ট কি। হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল র্যাপ একাডেমি ব্লগস। বন্ধুরা আজকের বিষয় হচ্ছে পিএসপি অর্থাৎ পুলিশ স্যালারি প্যাকেজ অ্যাকাউন্ট কি, কারা এই অ্যাকাউন্টটি অ্যাপ্লিকেশন করতে পারে এবং এই অ্যাকাউন্টের জন্য কি কি সুযোগ সুবিধা রয়েছে। তার আগে আমি বলি, যদি তোমরা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, সঙ্গে বেল আইকনটিকে অন করে দেবে, কেননা যখনই নতুন কোনো ভিডিও আমি পাবলিশ করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো চলো বন্ধুরা শুরু করি। তো বন্ধুরা সবার আগে আমি একটা নতুন ট্যাব নিয়ে গুগল সার্চ করব এবং গুগলে গিয়ে লিখব এসবিআই অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ স্টেট ব্যাঙ্কের যে একটা অফিসিয়াল ওয়েবসাইট www.sbi.online.sbi.sbi বলে যে একটা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটা ওয়েবসাইট রয়েছে, আমরা এটাতে প্রবেশ করব। এখানে যখন আমরা প্রবেশ করব এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটা নতুন ওয়েবসাইট খুলে গেছে, অর্থাৎ এদের নিজস্ব যে ওয়েবসাইট সেটা খুলে গেছে এবং এখানে বিভিন্ন অপশান রয়েছে। তো সর্বপ্রথম আমরা এখানে দেখো আমি মার্কিং করার চেষ্টা করছি এসবিআই স্যালারি অ্যাকাউন্ট, এই যে অপশানটি রয়েছে। তো তোমরা সকলে এই অপশানটি ক্লিক মেরে কি করবে, এর ভেতরে প্রবেশ করবে। তো আমি এসবিআই স্যালারি অ্যাকাউন্ট অপশানে ক্লিক মারা মাত্রই দেখো আমার সামনে একটা উইন্ডো খুলে গেছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেক কিছুই রয়েছে। তো সর্বপ্রথম আমি বলি এই পিএসপি অ্যাকাউন্ট নিয়ে বিস্তারিত আলোচনাটি। বন্ধুরা পিএসপি অ্যাকাউন্ট হচ্ছে অর্থাৎ পিএসপি কথার ফুল ফর্ম যেটা বলা হয় সেটা হচ্ছে পুলিশ স্যালারি প্যাকেজ। অর্থাৎ যে সমস্ত ভাই বা বোনেরা আমার ডিফেন্স হোক, সেন্ট্রাল ফোর্স হোক, আর্ম ফোর্স হোক এবং স্টেট পুলিশ হোক বা সেন্ট্রাল রেলওয়ে বিভিন্ন ডিপার্টমেন্টে যারা রয়েছে, তো সেক্ষেত্রে তাদের জন্য যে স্যালারি অ্যাকাউন্ট হয় সেই স্যালারি অ্যাকাউন্টটা তাদের পিএসপি অ্যাকাউন্টে কনভার্ট হয়ে থাকে, অর্থাৎ পুলিশ সার্ভিস প্যাকেজ হিসেবে তাদের অ্যাকাউন্টটি কার্যকর হয়ে থাকে এবং এর মধ্যে অনেকগুলো সুযোগ সুবিধা রয়েছে। তো আজকের ভিডিওতে আমি এটাই আলোচনা করতে যাচ্ছি যে সেই সুযোগ সুবিধাগুলো কি কি রয়েছে এবং কারা এই সুযোগ সুবিধাগুলো পেয়ে থাকবে। তো সর্বপ্রথম তোমরা অনস্ক্রিন দেখতেই পাচ্ছ যে এখানে পিএসপি অ্যাকাউন্টের জন্য অনেকগুলো অপশান রয়েছে। তো সর্বপ্রথম পিএসপি কথা হচ্ছে পুলিশ স্যালারি প্যাকেজ। যেহেতু অনেক ভাই বা বোনরা আছে যে আমার ডিফেন্সে সার্ভিস করে, সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সে চাকরি করে, স্টেট পুলিশে চাকরি করে, তো তাদের ক্ষেত্রে কিন্তু পিএসপি অ্যাকাউন্টটি কার্যকর হয়ে থাকে। তো আজকে আমি পুলিশ ফোর্সের ভাইদের জন্য বা বোনদের জন্য আমি অপশানটি খুলে দেখাবো যে পিএসপি অ্যাকাউন্টটি আসলে কি এবং কারা কারা কোন সুযোগ সুবিধাটি পেয়ে থাকবে। সর্বপ্রথম দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি প্যাকেজ ভেরিয়েন্ট অ্যাজ পার ডেজিগনেশন অফ পার্সন নিচে পুলিশ লেখা রয়েছে, অর্থাৎ যে ভাই বা বোনেরা পুলিশে সার্ভিস করছো তারা কোন পদে চাকরি করছো বা সার্ভিসটি করছো তাদের সেই পদের যে স্যালারি রয়েছে, মান্থলি যে স্যালারি, নেট স্যালারি, সেই স্যালারির উপর ডিপেন্ড করে তোমাদের বিভিন্ন প্যাক রয়েছে। আমি এখানেও দেখানোর চেষ্টা করব সেই প্যাকগুলো কি। দেখেন এখানে 4টে প্যাকের কথা বলা হয়েছে। প্রথম আছে, ফার্স্ট রয়েছে সিলভার রয়েছে, ফার্স্ট তোমরা দেখতেই পাচ্ছ অন স্ক্রিন সিলভার রয়েছে। আমি একটু হাইলাইট করার চেষ্টা করব ভালো করে। ফার্স্ট সিলভার রয়েছে, সেকেন্ড রয়েছে গোল্ড, 3 নম্বর রয়েছে ডায়মন্ড এবং চতুর্থ রয়েছে প্লাটিনাম। এগুলো একটা একটা করে আমি ডিসকাস করব। প্রথম আসি সিলভার নিয়ে। সিলভার যে অ্যাকাউন্টটি রয়েছে সেটি হচ্ছে যে সমস্ত ভাই বা বোনরা পুলিশে সার্ভিস করছো এবং যাদের ঢুকে নেট স্যালারি অর্থাৎ টোটাল তোমার ফুল যে অ্যালাউন্স এটা ওটা নিয়ে বেসিক পে সব কিছু নিয়ে তোমার যে টোটাল স্যালারি সেটা 10,000 থেকে যাদের 25,000 টাকা পর্যন্ত স্যালারির মধ্যে পড়ে তাদের কিন্তু পিএসপি যে অ্যাকাউন্ট সেটা সিলভার অ্যাকাউন্ট হিসেবে কার্যকর করা হবে। এবং বিভিন্ন অর্থাৎ 4টে যে আমাদের পিএসপি অ্যাকাউন্টের যে 4টে ভাগ রয়েছে সিলভার, গোল্ড, ডায়মন্ড এবং প্লাটিনাম, এই 4টে যে ভাগের মধ্যে 4 রকম ফ্যাসিলিটি রয়েছে। সেই সুযোগ সুবিধাগুলো নিচে আমি আলোচনা করব, তোমরা পুরো ভিডিওটি দেখো স্কিপ না করে। সর্বপ্রথম যে সিলভারের কথা বললাম যে যে সমস্ত
ভাই বোনেদের স্যালারি 10,000 থেকে 25,000 টাকার মধ্যে তাদের যে অ্যাকাউন্ট পিএসপি সেটা সিলভার হিসেবে গণ্য করা হবে। 2 নম্বর হচ্ছে যে সমস্ত ভাই বা বোনেরা তোমাদের মান্থলি নেট স্যালারি অর্থাৎ টোটাল তোমরা যে স্যালারিটা পেয়ে থাকো কোনো কিছু নাই কেটে, অর্থাৎ জিপিএ বা তুমি আদার্স যে বিভিন্ন পলিসিগুলো রয়েছে সেখানে টাকা নাই কাটিয়ে তোমার টোটাল যে স্যালারি সেটা 25,001 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত যাদের নেট স্যালারি তারা কিন্তু গোল্ড যে অপশানটি রয়েছে সে গোল্ড অপশানের হিসেবে কার্যকরী হবে। এমন সেম টু সেম প্রসেস অনুযায়ী যে ডায়মন্ড হিসেবে কারা কার্যকর হবে, যে সমস্ত ভাই বা বোনেরা আমার 50,001 টাকা থেকে 1,00,000 টাকা পর্যন্ত মাসিক বেতন তারা কিন্তু ডায়মন্ড হিসেবে গণ্য হবে। এবং প্লাটিনাম কাদের হবে, প্লাটিনাম হবে 1,00,000 টাকা থেকে যাদের উপরে স্যালারি মান্থ বা যে সমস্ত আমাদের অ্যাকচুয়ালি সাহেবগুলো রয়েছে পুলিশ ডিপার্টমেন্টে, আমাদের যে আইপিএস র্যাঙ্কের যে সমস্ত অফিসারগুলো রয়েছে তাদেরকে সাধারণত সাহেব হিসেবেই আখ্যায়িত করা হয়। তো সেই সমস্ত আমাদের সাহেবের যে সমস্ত সাহেবদের মান্থলি স্যালারি 1,00,000 টাকার উপর, তো তাদের ক্ষেত্রেই প্লাটিনাম যে পিএসপি অ্যাকাউন্ট সেটি কার্যকর হয়। এবার আসি হোমগার্ডের মধ্যেও তোমার বিভিন্ন এই যে 4টে ভাগ ওদেরও রয়েছে, ওখানে সিলভার কারা কারা পাবে, ডায়মন্ড কারা কারা পাবে, গোল্ড কারা পাবে, প্লাটিনাম কারা পাবে, এগুলো উল্লেখ রয়েছে। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, তোমরা দেখে নাও। যে সমস্ত আমার ভাই বা বোনেরা হোমগার্ডে রয়েছে তো তোমরা কোন পদে রয়েছে সেই পদ অনুযায়ী তোমরা কোন অ্যাকাউন্টটি তোমাদের কার্যকর হবে তোমরা দেখে নাও। এবার আসি তোমরা কি কি সুযোগ সুবিধা পাবে। এতক্ষণ আমরা জানলাম যে পিএসপি অ্যাকাউন্টের মধ্যে অনেক কিছুই রয়েছে, আমরা অনেকেই শুনেছি যে কি কি সুযোগ সুবিধা রয়েছে, আমরা আজকে আলোচনা করব। অ্যাট ফার্স্ট আমি মার্কিং করার চেষ্টা করছি, এখানে দেখো লেখা রয়েছে বেনিফিটস অফ দ্য এমপ্লয়িজ, মানে যিনি চাকুরি করছেন বা যিনি সার্ভিসটি করছেন তিনি কি কি বেনিফিটস পেয়ে থাকবেন। সর্বপ্রথম 1 নম্বর অপশান যেটা দেখো, জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট অ্যান্ড ফ্রি আনলিমিটেড ট্রানজ্যাকশন অ্যাক্রস এটিএম অফ এনি ব্যাঙ্ক। অর্থাৎ তোমরা কিন্তু তোমাদের অ্যাকাউন্টে 0 টাকা রেখে দিলেও কোনো চার্জ কাটবে না, তোমাদের জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট থেকে যাবে। অনেকের যেমন এসবিআই বা আদার্স ব্যাঙ্কে মিনিমাম একটা মান্থলি অ্যামাউন্ট রেখে দিতে হয় মেনটেনেন্স করার জন্য, নইলে কিন্তু এসবিআই বলো বা আদার্স ব্যাঙ্ক কী হয় মান্থলি সে সমস্ত অ্যাকাউন্টে একটা অ্যামাউন্ট ধার্য করে দেয়, সে টাকাটা কেটে নেয় যদি মিনিমাম ব্যালেন্সটা তিনি মেনটেনেন্স না করে। তো সেক্ষেত্রে পিএসপির আন্ডারে তোমার অ্যাকাউন্টে যদি 0 পয়সাও ব্যালেন্স থেকে থাকে তাহলে এসবিআই বা আদার্স ব্যাঙ্ক তোমার কোনো চার্জ কাটবে না, এখানে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট বলা হচ্ছে এখানে। 2 নম্বর যে কথা হচ্ছে যে ফ্রি আনলিমিটেড ট্রানজ্যাকশন এটিএম, মানে অ্যাক্রস এটিএম অফ এনি ব্যাঙ্ক। অর্থাৎ আমাদের যে স্টেট ব্যাংকের কথা বলি, যে সমস্ত নিয়ম রয়েছে সাধারণত স্টেট ব্যাংকে নিজস্ব এটিএমে তুমি 5টা এবং আদার্স এটিএমে 3টে, অর্থাৎ মাসে টোটাল যে 8টা ফ্রি ট্রানজ্যাকশন পাচ্ছ, সেক্ষেত্রে তুমি এখানে আনলিমিটেড ট্রানজ্যাকশন করতে পারো তোমার ইচ্ছা খুশি, যত খুশি 100, 200, 20, 50 তোমার ইচ্ছা মতো তুমি তোমার এটিএমে টাকা তুলতে পারো, সেক্ষেত্রে তোমার কোনো চার্জ লাগবে না। 2 নম্বর অপশানে যেটা রয়েছে, 2 নম্বরে যে অপশানটি রয়েছে সেখানে রয়েছে কমপ্লিমেন্টারি পার্সোনাল অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স ডেট কভার আপ টু 20 লাখ। যদি তোমাদের কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে থাকে এবং সেক্ষেত্রে যদি মারা যায়, আমি চাই না বা কেউ চায় না যে কোনো ফ্যামিলির সদস্য মারা যাক, এটা খুবই খারাপ, কিন্তু বলার নেই কার কখন মৃত্যু অবধারিত হবে। তো সেক্ষেত্রে এখানে যেহেতু এই অ্যাকাউন্টের আন্ডারে যে সুযোগটি রয়েছে, সেক্ষেত্রে যিনি মারা যাবেন তিনার পরিবার আর কি 20 লক্ষ টাকা পেয়ে থাকবেন এই স্টেট ব্যাংকের যে পিএসপি অ্যাকাউন্ট রয়েছে সেই পিএসপি অ্যাকাউন্ট থ্রু তার পরিবার 20 লাখ টাকা পেয়ে থাকবে। 3 নম্বর অপশানটি রয়েছে যে কমপ্লিমেন্টারি অফ এয়ার অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স ডেথ কভার আপ টু রেস্ট, মানে 30 লাখ। অর্থাৎ তোমাদের জন্য যে সুযোগটি রয়েছে 3 নম্বরে, যে বাই চান্স আমি সেম টু সেম আগের প্রসেসটাই, যে এক্ষেত্রে যদি তোমার বিমান দুর্ঘটনা হয়ে থাকে সেক্ষেত্রে পিএসপি অ্যাকাউন্ট থ্রু তোমার পরিবার 30 লক্ষ টাকা পেয়ে থাকবে। 4 নম্বরে কি রয়েছে, অ্যাভেল টু পার্সোনাল লোন, হোম লোন, কার লোনস অ্যান্ড এডুকেশনাল লোনস অ্যাট অ্যাট্রাকটিভ রেটস
অ্যান্ড আপ টু 50% অফ অন প্রসেসিং ফি। অর্থাৎ আমাদের যে সমস্ত সার্ভিসম্যান রয়েছে ভাই বোনেরা, অনেকের আর্থিক দিক দিয়ে অনেকেরই অসুবিধা থাকে, হয়তো বাড়ি করতে হবে, বাইক কিনতে হবে, গাড়ি কিনতে হবে, বা কোনো জমি কিনতে হবে, সেক্ষেত্রে টাকা পয়সার প্রয়োজন হয়ে থাকে। তো আমরা বিভিন্ন জন বিভিন্ন রকম লোন নিয়ে থাকি ছেলে মেয়ের পড়াশোনার জন্য, বা কোনো কার লোন, নিজস্ব পার্সোনাল লোন। তো সেই সমস্ত লোনের ক্ষেত্রে একটা যে আমাদের ইন্টারেস্ট রেট রয়েছে, সেই ইন্টারেস্ট রেটটা আমাদের নির্দিষ্ট পরিমাণ হলেও কিছুটা হলে একটা ছাড় থাকে একটা সাধারণ আম পাবলিকের থেকে। এবং প্রত্যেকটা লোন অ্যামাউন্ট যখন, অর্থাৎ লোন অ্যাকাউন্টটি করা হয়, সে লোন অ্যামাউন্ট প্রসেসিং করার জন্য একটা প্রসেসিং ফি চার্জ ধার্য করা হয় সকলের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে এই যে পিএসপি অ্যাকাউন্ট রয়েছে যে সমস্ত ভাই বোনেরা, তাদের যে প্রসেসিং ফি সেটা 50% ডিসকাউন্ট থাকতে পারে। তারপর 4 নম্বরে রয়েছে আপ টু 25% অফ অন লকার চার্জেস। অর্থাৎ তোমরা জানো ব্যাংকে লকার সিস্টেম থাকে, প্রত্যেকটা ব্যাংকেই থাকে। তো সেক্ষেত্রে তোমরা লকার চার্জ যদি নিয়ে থাকো, সাপোজ আদার্স ব্যাংকে বা অন্য অন্য ভাই বোনেদের কাছ থেকে যদি 100 টাকা নিয়ে থাকে, সেক্ষেত্রে তোমার কাছ থেকে 25% ডিসকাউন্ট দিবে, অর্থাৎ তোমার কাছ থেকে 75 টাকা নেবে, তুমি 25% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ লকার সিস্টেমে। তারপরে রয়েছে অ্যাবেল টু অটো সুইফট টু ক্রিয়েট ইমোর্স মাল্টি অপশন ডিপোজিট অ্যান্ড আর্ন হাই ইন্টারেস্ট। অর্থাৎ আমরা বিভিন্ন জায়গায় টাকা রেখে দিই, তো সেই সমস্ত টাকা রেখে দেওয়ার ক্ষেত্রে আমরা বিভিন্ন জায়গায় ডিপোজিট করে, রিকারিং ডিপোজিট, ফিক্সড ডিপোজিট, তো এই সমস্ত ডিপোজিটের ক্ষেত্রে আর কি বলা হয়েছে আমরা একটা হায়ার ইন্টারেস্ট রেট পাবো। তারপরে বলা হয়েছে অ্যাবল টু ডিমান্ড অ্যান্ড অনলাইন ট্রেডিং অ্যাকাউন্ট অ্যাট দ্য এনি টাইম অন অনবোর্ডিং ইটসেলফ। অর্থাৎ আমরা বিভিন্ন জন, অনেকে বোঝে অনলাইন সম্বন্ধে, তো সেক্ষেত্রে অনলাইনে যে আমরা ট্রেডিং করি, ট্রেডিং বলতে এখানে যে শেয়ার মার্কেট যেটাকে বলা হয় আর কি, অনেকে জানে না যে ট্রেডিং কি আসলে ভাই, এটা শেয়ার মার্কেটের একটা বিজনেস। তো এই শেয়ার মার্কেট বিজনেস করার জন্য কিন্তু আমাদেরকে একটা ট্রেডিং অ্যাকাউন্ট বা ডিমান্ড অ্যাকাউন্ট খুলতে হয়। তো সেই সমস্ত অ্যাকাউন্টগুলো আমরা সুযোগ সুবিধা পেয়ে থাকবো খোলার। এরপরে রয়েছে ফ্রি ইন্স্যুরেন্স অফ, সরি এটা এরপর বলা হয়েছে ফ্রি ইস্যুস অফ ড্রাফটস, মাল্টি সিটি চেক, SMS অ্যালার্ট, ফ্রি অনলাইন এনইএফটি, RTGS। মানে আমাদের আর কি যে সমস্ত ড্রাফট সিস্টেম আমরা অনেকে দেখেছি, আগে কোনো আদার্স ফোর্সে অ্যাপ্লিকেশন করার আগে আমাদেরকে ডিমান্ড ড্রাফট কাটতে হতো। তারপর হচ্ছে চেকবুক, আমরা অনেকে চেকবুক ইস্যু করি, মোবাইলে SMS অ্যালার্ট আসে, বিদেশে বা আদার্স কোনো ভাই বোনকে টাকা পাঠানোর জন্য আমরা NEFT করে থাকি, RTGS করে থাকি। সেই সমস্ত ট্রানজ্যাকশনগুলো বা যে ফ্যাসিলিটিগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণ কিন্তু ফ্রি আমাদের কাছে। তারপরে রয়েছে ওভারড্রাফট, হচ্ছে ইকুইভ্যালেন্ট টু 2 months নেট স্যালারি, which are currently available for select customer only। ওভারড্রাফট যে 2 মাসের স্যালারির একটা নির্দিষ্ট আমাদের কি ডাউনলোড করতে পারবো আর কি, পে স্লিপ টাইপের যেটা বোঝাতে চাইছে। তারপর হচ্ছে আর্ন পয়েন্ট অন ভেরিয়াস ট্রানজ্যাকশন থট আওয়ার, হচ্ছে লয়ালটি প্রোগ্রাম অফ SBI রিওয়ার্ডস। আমরা অনেকেই জানি না এই বিষয়টি, তবুও আমি আলোচনা করছি, এটা কিন্তু একটা বড় জিনিস। সেটি হচ্ছে SBI রিওয়ার্ডস হচ্ছে একটা আমাদের স্টেট ব্যাংক থেকে একটা অপশন দেওয়া হয়েছে, যে সমস্ত ভাই বোনেরা ডেবিট কার্ডে অনলাইনে ট্রানজ্যাকশন করে থাকে, সেক্ষেত্রে আমরা এইখানে একটা রিওয়ার্ড পয়েন্ট পেয়ে থাকি। এই রিওয়ার্ড পয়েন্ট নিয়ে আমরা কিন্তু SBI রিওয়ার্ডস যে অ্যাপটি রয়েছে সেখানে আমরা বিভিন্ন মাল কিনতে পারি, আমাদের মোবাইল রিচার্জ করে দিতে পারি আমার ওই জমানো পয়েন্ট থেকে। অনেকে জানো না, তোমরা SBI রিওয়ার্ডস গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে তোমরা নামিয়ে নেবে, দেখবে তোমাদের রিওয়ার্ডস পয়েন্টস ওখানে শো করছে। চাইলে তোমার ওই রিওয়ার্ডস পয়েন্টস থেকে তোমার কত টাকা ব্যালেন্স ওখানে শো করবে, যে তোমার এত রিওয়ার্ডস পয়েন্টসে এত টাকা আছে, তুমি চাইলে ওটাকে মোবাইল রিচার্জও করতে পারো। এরপর হচ্ছে হোস্ট অফ রেগুলার অফার অন ডেবিট কার্ড অ্যান্ড ইউনো বাই SBI। ডেবিট কার্ড, ইউনো SBI এগুলো আমাদেরকে আর কি এই সমস্ত সার্ভিসগুলো দিচ্ছে। এরপর আসে SBI যে রেস্ট ফ্যামিলি সেভিংস অ্যাকাউন্ট ফর ফ্যামিলি মেম্বার অফ স্যালারি প্যাকেজ customer to different benefits such as no minimum balance requirement, no issue charge of ATM card, debit card, free SMS alert, free demand draft issue by debit card or SBI registry account and auto sweep facility। অর্থাৎ এই সমস্ত যে ফ্যাসিলিটিগুলো রয়েছে, ATM, ফ্রি SMS alert, ডিমান্ড ড্রাফট, এই সমস্ত
ফ্যাসিলিটিগুলো অ্যাকচুয়ালি সম্পূর্ণ বিনামূল্যে আমরা পেয়ে থাকবো। তো বন্ধুরা, এই সমস্ত বেনিফিটসগুলো পেয়ে থাকবো আমরা। এখানে আমি আরেকটা কথা উল্লেখ করি যে পুলিশের সার্ভিস বা সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স অথবা প্যারামিলিটারি মিলিটারি এই সমস্ত সার্ভিস বাদ দিয়ে কি আদার্স যে সমস্ত ভাই বোনেরা আমরা স্টেট গভর্নমেন্ট অথবা সেন্ট্রাল গভর্নমেন্টের সার্ভিস করছি, সেক্ষেত্রে কি আমাদের তাহলে সুযোগ সুবিধা নেই? অবশ্যই রয়েছে ভাই। এ নিয়ে আমি একটা ভিডিও ডিসকাস করব। তার জন্য তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটিকে অন করে রাখো। যখন আমি নতুন ভিডিও পাবলিশ করে দেবো তোমাদের কাছে আপডেট পৌঁছে যাবে। এবং আমি খুব শীঘ্রই এ নিয়ে, অর্থাৎ যে সমস্ত ভাই বোনেরা পুলিশ বাদ দিয়ে বা ডিফেন্স বাদ দিয়ে স্টেট গভর্নমেন্ট অথবা সেন্ট্রালের যে সমস্ত আদার্স সার্ভিসগুলো করে থাকে, তারা কি কি সুযোগ সুবিধা পেয়ে থাকে, তাদের কোন অ্যাকাউন্ট রয়েছে, সে নিয়ে আমি ডিসকাস করব, বিস্তারিত আলোচনা। তো তোমরা আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, এই ছিল আজকেকার ভিডিও।